هو الحي القيوم. صدق الله المولانا العظيم. আমরা তাদেরকে একত্র করাচ্ছি। এই নির্বাচন এইভাবে ওইভাবে ইত্যাদি ইত্যাদি নির্বাচন হতে দেবো না, বাধা দেবো, এসব কথাবার্তা হয়। কিন্তু আপনারা জানেন প্রধানমন্ত্রী আমরা আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব যিনি ভাষণ হিসাবে আমি সবাইকে কাজ করতে বলছি, সবাই কাজ করছে, সবাই আপনারা আসবে। এখানে আপনারা ঘরে আছে, সরকারের ঘরে আছে, ভোট হবে। সাহেব চেয়ারম্যান আমাদের আলম খান সাহেব, ভোট হবে। বাংলাদেশ বিনির্মাণে আধুনিক এবং নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের ধানের শীষের প্রার্থী শরীয়তপুর 1 আসনের বাংলাদেশ জাতীয় দল বিএনপির মনোনীত প্রার্থী এবং শরীয়তপুর জেলা বিএনপির অত্যন্ত প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের আয়োজিত আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত আমাদের প্রধান বক্তা যিনি আমাদের এই শরীয়তপুর জেলায় আমরা সবাই যাকে মুরব্বী জানি, এমনকি জানা যাবে তার প্রমাণ হয়েছে আজকে তার অনুষ্ঠান হতে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকারের দল, জনগণের অধিকার নিয়ে কাজ করে। যখন এই দেশের কোন দুঃখ দুর্দশা, যখন কোন গণতন্ত্রের হুমকি হয়, যখন ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়, বাক স্বাধীনতা হারিয়ে ফেলে, যখন আমাদের মিডিয়া ভাইয়েরা এখানে আছেন, যাদের যখন মিডিয়ারা কোনো কথা বলতে পারেন না, তখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে দাঁড়ান, যাদের অধিকার ক্ষুণ্ণ হয়। আরেকটা কথা বলতে চাই, এই সরকারের কিছু গ্রেপ্তার দাবিতে চলছে। কেউ গ্রেপ্তারের ভয় দেখান, দয়া করে কেউ না কোনো ভয় দেখাবেন না। একমাত্র ভয় পাবে যারা, তারাই ভয় পাবে যারা নির্বাচনের বিপক্ষে কথা বলবে। واتوبوا اليه لا حول ولا قوه الا بالله وصلى الله تعالى خير خلقه ونور نفسه واصحابه اجمعين الا الله محمد رسول الله. আমি সোলপুরা ইউনিয়ন রানিং চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী। আজকে সোলপুরা ইউনিয়ন ব্যাপী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই মিলাদ মাহফিলে হাজারো লোক জড়ো হয়েছে সোলপুরায় হাই স্কুল মাঠ প্রাঙ্গণে, এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল সোলপুরা ইউনিয়নের তাদের সবাইকে নিয়ে আজকের এই মাহফিলে আমরা যোগদান করেছি। এবং আমি শরীয়তপুর 1 আসনের ধানের শীষের কেন্দ্রের সাইদ আসলাম ভাইয়ের কথা মতো, তার আদেশক্রমে ধানের শীষের নির্বাচন করার জন্য আমাকে বলেছে। আমি ধানের শীষের নির্বাচন সোলপুরা ইউনিয়নের জনগণকে নিয়ে আমি নির্বাচনটা করে দেবো ইনশাআল্লাহ।